ইসলামে এমন কোনো বিষয় নাই যেটার কোনো দোয়া নাই। এই যে আপনি যখন খাবার শুরু করবেন, খাবারের শুরুতে দোয়া আছে, অথবা আপনি দোয়াটা ভুলে গেছেন, খাবারের মাঝখানে আপনার স্মরণ হয়েছে, খাবারের মাঝখানে দোয়া আছে, অথবা খাবার আপনি শেষ করেছেন, খাবার শেষ করার পরও দোয়া আছে। আপনি যখন নতুন একটা কাপড় যখন আপনি পরিধান করবেন, আপনার গায়ে যখন নতুন একটা কাপড় যখন আপনি লাগাবেন, এই কাপড়টা যে নতুন কাপড়, এটারও কিন্তু একটা দোয়া আছে, কাপড় পরিধানের দোয়া। আপনি যদি এই দোয়াগুলা পড়েন, এই কাপড়টা যে আপনি পরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাপড়ের ভেতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এটা একটা পবিত্র কাপড়। এই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন, এই কাপড় পরে আপনি কোরআন তিলাওয়াত করবেন, এই কাপড় পরে আপনি ইবাদত বন্দেগী করবেন। এই সব কিছুর ভিতরে এক একটা বরকত রয়েছে। আর আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন প্রতিটা কদমে প্রতিটা সময়ে কাপড় পরার ক্ষেত্রে যখন আমি নবীর সুন্নাহকে তালাশ করে, আমি রাসূল তাকে হাসরের মাঠে সকলের আগে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। এই আমার যুবক মায়েরা, যখনই আপনি কাপড় পরিধান করবেন, তখনই দোয়াটা আপনি পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাপড় পরিধান করার পরে দোয়াটা যখন আপনি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখবেন। আমার আল্লাহ আপনার টাকা পয়সার ভিতরে বারাকা দান করবেন, এমনকি আপনার কাপড় চোপড়ের ভিতরে আমার আল্লাহ বারাকা দান করে দিবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার উম্মত আমাকে কেমন মহাব্বত করে, আমার উম্মত আমাকে কেমন ভালোবাসে। একটা কাপড় পরিধান করবে, ওই কাপড়টা পরার সময় আমি রাসূলকে সে ভুলে নাই, আমি রাসূলের আদর্শ সে ভুলে নাই। একটা কাপড় পরিধান করবে, ওই সময় দোয়া পড়ে আমার উম্মত এই কাপড়টা ব্যবহার করেছে। আর এই উম্মতকে সুপারিশ না করে আমি কাকে সুপারিশ করব? এই উম্মতকে আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা জমানা হবে, 1400 বছর আগে আমার নবী বড় সুন্দর করে বলেছেন, আমার উম্মতি মুহাম্মাদের ভিতরে এমন একটা সময় আসবে, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরা, একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরা মানে জ্বলন্ত আংরাটা হাতের মাঝে রাখা যেমন কষ্টকর হবে, একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরতে এর চাইতে ডাবল গুণ বেশি কষ্ট হবে। এই জমানা শুরু হয়ে গেছে। একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরা কি পরিমাণ কষ্ট হবে, মানে জ্বলন্ত আংরাটাকে হাতে রাখাটা যে পরিমাণ কষ্ট হবে, আমার উম্মতের একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরলে এর চাইতেও ডাবল গুণ বেশি কষ্ট হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জামানাটা তো শুরু হয়ে গেছে। এ বন্ধু, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরুন। যেই কোনো পরিস্থিতি যখন আপনার সামনে যখন আসবে, কখনো আপনি হতাশা হবেন না, কখনো আপনি টেনশন করবেন না, কখনো আপনি হয়রানি পেরেশানির ভিতরে হাবুডাবু খাবেন না। আপনি রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরুন, দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা